আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 18টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। প্রথম, পৃথিবীতে দিনরাত্রির পরিবর্তনের কারণ পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর আকৃতি গোলাকার, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে। সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা উত্তর হবে 100%। বায়ুর গতিমাপক যন্ত্রের নাম উত্তর হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য উত্তর হবে প্রায় 96 কোটি কিমি। পরের প্রশ্ন, ব্রাজিলের ওপর দিয়ে উত্তর হবে মকরক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। পরের প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতিপথকে রবিমার্গ বলে। পরের প্রশ্ন, বায়ু দূষণ কমাতে প্রচুর পরিমাণে অণুসৃজন করা হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হল উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 0°C উষ্ণতায় বাতাসে শব্দ তরঙ্গের গতি হয় উত্তর হবে 331 মিটার/সেকেন্ড। রেজার পিন তৈরি হয় উত্তর হবে সর্বগন্ধা থেকে। গঙ্গা নদীর তীরে যে শহর গড়ে উঠেছে তা হল উত্তর হবে কলকাতা। ভারতের বৃহত্তম শহরটি হল উত্তর হবে মুম্বাই। প্রশ্ন, পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম উত্তর হবে মেঘনা। প্রশ্ন, মৌসুমি কথাটি কোন শব্দ থেকে সূচিত হবে? আরবি। পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি চা চাষে উপযুক্ত। সোনালীতন্তু বলা হয় উত্তর হবে পাটকে। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল উত্তর হবে গণ্ড। পরের প্রশ্ন, জনসংখ্যার মানচিত্র হলো বিষয়ভিত্তিক মানচিত্র। মানচিত্রে পাহাড় পর্বত দেখানো হয় খয়েরি রং দ্বারা। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম উত্তর হবে রেনগজ। প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের অবস্থাকে বলে উত্তর হবে উষা। মরু অঞ্চলের মাটিতে মিলেট চাষ ভালো হয়। 2-1 রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ড্যাশ ঋতুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে উত্তর হবে শীত। কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে ড্যাশ নদীর উৎপত্তি হয়েছে কাবেরী। কোণারক ভারতের একটি ড্যাশ স্থান পর্যটক। কানে কানে কথা বলার তীব্রতা 20 ডেসিবেল। ড্যাশ শক্তির ব্যবহারে বায়ুদূষণ হ্রাস পায় অপ্রচলিত। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো 3টি। দেখে নাও উত্তরে, দেখে নাও। সূর্যোদয়ের দেশ হবে জাপান, কক্ষপথ হবে জ্যোতিষ্কদের নির্দের পথ, আর মেসন হবে হাইগ্রোমিটার। 2-3 রয়েছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 60-এর দশকে ভারতের কৃষিতে যে বিরাট পরিবর্তন আসে তাকে বলে সবুজ বিপ্লব। উত্তর ঠিক, তাহলে শুদ্ধ লিখব। মানচিত্রের দূরত্ব বা বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল। উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। রাগি চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। মৃত্তিকা মানচিত্র একটি প্রাকৃতিক মানচিত্র হবে। ভুল, তাহলে অশুদ্ধ লিখব। 26 জানুয়ারি দিনটিকে বলা হয় সাধারণতন্ত্র দিবস। উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? উত্তর হবে বনভূমিকে। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ডেসিবেল। আর্থ আওয়ার্স কবে চালু হয়? 2007 সালে 31শে মার্চ। মৌসুমি জলবায়ুর প্রভাবে কোন শ্রেণীর বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত। 3 দাগে রয়েছে অনধিক 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। জিওড বলতে কী বোঝো? ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পরের প্রশ্ন রয়েছে অ্যালবেডো কাকে বলে? পরের প্রশ্ন, ডেসিবেল ও ডেসিমিটার বলতে কী বোঝো? পরের প্রশ্ন, মানচিত্র বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন? পরের প্রশ্ন, গ্রিনহাউস কি অথবা সবুজ ঘর কি? 4 দাগে রয়েছে অনধিক 50 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। মালভূমি অঞ্চলে রাত্রির দিকে তাপমাত্রা কমে যায় কেন? পরের প্রশ্ন, শব্দ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বায়ু দূষণের ফলাফলগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো। পরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন?
পরের প্রশ্ন, মানচিত্র স্কেলের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ওজোন গহ্বর কিভাবে সৃষ্টি হয়? পরের প্রশ্ন, জলচক্র বলতে কি বোঝো? পাশে দাগের রয়েছে অনধিক 80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 সমান সমান 20। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। পার্থিব বিপর্যয় কী? আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি কী কী? কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখো। মৃত্তিকার সৃষ্টিতে আদিশিলার ভূমিকা লেখো। বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে? ভারতে কত ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ও কী কী? ম্যানগ্রোভ বর্ণের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।